আসসালামু আলাইকুম সবাইকে। খুশিস কিচেন অ্যান্ড ক্রাফটে আপনাদেরকে আবারও স্বাগতম। ফেসবুক মামা নাকি ডিম ভাজি অনেক পছন্দ করে। তাই ভাবলাম সবার মতো আমিও আজকে ডিম ভাজি করে একটু ভাইরাল হয়ে যাব। আজকে আমি ডিম ভাজা করে কি রেসিপি রান্না করেছি এটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তার আগে আপনাদের সাথে একটু গল্প করে নেই। আচ্ছা, আপনারা সবাই কি খেলা দেখতেছেন? ফিফা ওয়ার্ল্ড কাপ আপনারা কোন টিমের সাপোর্ট করতেছেন? আপনারা কেউ তো কমেন্ট করে আমাকে এখনো জানান নাই। নাকি আপুরা খেলা দেখে না? আমি কিন্তু আর্জেন্টিনা টিমের সাপোর্ট করি। সেই ছোটবেলা থেকেই আমি আর্জেন্টিনার সাপোর্ট করি। এখনও সেই একই টিমকেই সাপোর্ট করে যাচ্ছি। তবে এবার বিশ্বকাপে যে টিমগুলো নতুন এসেছে তারা কিন্তু অনেক ভালো খেলছে। সবাই ট্রাই করছে তাদের জায়গাটা ধরে রাখার জন্য। আপনাদের কাছে কোন কোন টিমের খেলা কেমন লেগেছে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এভাবে আমাদের মধ্যে এঙ্গেজমেন্ট বাড়বে। তো চলুন আর দেরি না করে রেসিপিটা শুরু করে দেওয়া যাক। সর্বপ্রথমে আমি পেঁয়াজ মরিচ দিয়ে একটু লবণ দিয়ে সুন্দর করে ডিম গুলিয়ে নিয়েছিলাম। তারপরে সেটা ফ্রাই প্যানে দিয়ে আমি ভেজে নিচ্ছি, কারণ আমি আজকে রান্না করব লাউ দিয়ে ডিম। এই তরকারিটা আমার খুবই বেশি পছন্দ, আমি অনেক পছন্দ করি। কিছুদিন পর পরে আমি এইভাবে রান্না করে খাই। তো ভাবলাম আজকে আপনাদের সাথে একটু শেয়ার করে নেওয়া যাক। ডিমগুলো আমি দুইবারে ভেজে নিয়েছি, কারণ একবারে ভাজলে অনেক বেশি মোটা হয়ে যাবে, যার কারণে আমি দুইবারে দিয়ে ভেজে নিয়েছি। এরপরে আমি একটা কড়াইয়ে তেল দিয়ে একটু গরম করে নিচ্ছি। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর 3-4টা কাঁচামরিচ। আমি একটু হালকাভাবে ভেজে নিচ্ছি। নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া আর একটু আদা রসুন বাটা দিয়েছিলাম, আমি সেই শটটা নিতে ভুলে গিয়েছি। তারপরে আমি একটু পানি দিয়ে এটা কষিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো, দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউগুলো, দিয়ে আমি সুন্দর করে এপিট ওপিট করে নেড়ে নিচ্ছি। তারপর আমি লাউয়ের পানি দিয়ে লাউটাকে একটু হালকা সিদ্ধ করে নেব, যার কারণে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনাটা উঠিয়ে দেখছিলাম লাউ কিন্তু পানি ছেড়ে দিয়েছে। তারপরেও এটা পুরোপুরি ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য পানি দিতে হবে, যার কারণে আমি একটু পানি দিয়ে এটাকে সুন্দরভাবে আবার নেড়ে চেড়ে সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কষানোর জন্য। এরপরে আমি আবার ঢাকনা উঠিয়ে আরেকটু পানি দিয়ে দিয়েছিলাম। এভাবে আমি 2-3 বার পানি দিয়ে লাউটাকে সিদ্ধ করে নেব সুন্দর করে। আমি আরেকটি তরকারি রান্না করছিলাম, আলু পটল ও ঢ্যাঁড়স দিয়ে ভাজি করছিলাম। ওইটাও মাঝে মাঝে নেড়ে দিচ্ছিলাম। ভাজিটাও আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছিলাম এর ফাঁকে যে কীভাবে ভাজি করেছি। এরপর আমি ঢাকনা উঠিয়ে দেখছিলাম যে আসলে এটা সিদ্ধ হয়ে গেছে। এর জন্য আমি ঝোলের জন্য একটু পানি দিয়েছিলাম। এটা বলক আসার পরে আমি এর মধ্যে সুন্দরভাবে ডিমগুলো দিয়ে দিচ্ছি। অনেকে কিন্তু আরও ছোট করে কুচি করে ডিম দিয়ে লাউ দিয়ে রান্না করে, তবে আমি এভাবে খেতে পছন্দ করি, যার কারণে আমি একটু বড় বড় করে দিয়েছি। ডিমগুলো দেওয়ার পরে আমি আরেকবার একটু ঢাকনা দিয়ে দিচ্ছি, যাতে ডিমের ভিতরে সুন্দর করে মশলাগুলো ঢুকে যায়। এরপরে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। টমেটো আর ধনিয়া পাতা দিলে কিন্তু তরকারিটা খেতে অনেক বেশি মজা লাগে। এরপরে আমি এর মধ্যে দিয়েছি ভাজা জিরার গুঁড়া। ঝোলের তরকারির সবার লাস্টে কিন্তু ভাজা জিরার গুঁড়াটাই হচ্ছে সব থেকে আসল। জিরা গুঁড়া ঝোলের টেস্টটাকে আরও বেশি বাড়িয়ে দেয়। দেওয়ার পরে আমি 2-3 মিনিট একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, দিয়ে আমি চুলা বন্ধ করে দিলাম। আমার তরকারিটা এখন খাওয়ার জন্য একদম রেডি। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।